শুভ দুপুর বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। আর বৃষ্টিতে একটু খিচুড়ি না হলে ভালো লাগে না, তো দুপুরবেলা একটু খিচুড়ি বানাচ্ছি। সেই জন্যেই একটু আলু ভাজা চলছে, আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর ওই রেগুলারের মশলা যা হয় সবই ভিজিয়ে রেখেছি একটু গরম জল দিয়ে। আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি। ওই রসুনগুলো নয়, যেটা থেঁতো করা আছে, মানে হামাল দিচ্ছেতে সেটা। একটা টমেটো নিয়েছি বড় সাইজের। আর অবশ্যই চাল ডাল তো লাগছে, তবে এটা আমি মুসুর ডালের খিচুড়ি করব, আজকে মুগ ডাল নয়। আর কড়াইতে যথারীতি তেলে একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। আমি কিন্তু ভীষণ হালকা করে খিচুড়ি করি, কারণ দুপুরবেলা খাওয়ার জন্য আর আমার নিজের জন্য একটু হালকা করে করতেই ভালো লাগে। পেঁয়াজ রসুন আদা যথারীতি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা নাড়াচাড়া করে নেবো, একটু সামান্য নুন দেবো, টমেটোটা নরম হয়ে যাবে। নরম হয়ে এলে এইবার দিয়ে দেবো যে মশলাগুলো রেগুলারে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো। এতে তোমার জিরে, ধনে, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, এইটাই ছিল। তো এটাকে আমি গরম জলে ভিজিয়ে যথারীতি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেবো মশলাটাকে, তারপরে এবার ডাল আর চালটাকে মিশিয়ে ভালো করে একটু ফ্লেমটা বাড়িয়ে নাড়াচাড়া করব। মানে ভাজা ভাজা একটু করে নেবো আর কি, মশলার সঙ্গে মিশিয়ে নেব। যখন এই তলাটা একটু ধরে ধরে আসছে, মানে আটকে আটকে যাচ্ছে, তখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। যার যেরকম মানে চাল ডালের মাপ, সেই ওয়াইজই জলটা দিতে হবে। মোটামুটি চাল ডালগুলো ডুবে গেলেই হলো। আর কি, এরপর ওপর থেকে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। আর হাতের কাছে একটু কুচো আদা বেঁচে ছিল, সেগুলোও মিশিয়ে দেবো। ভেজে যে আলুটাকে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর এইটুকু আদা ফেলে দেবো কেন, মানে কাজে আবার কখন লাগবে, তো দিয়েই দিই, ওপর থেকে দিয়ে দিলাম। কিছুই না, সবই আস্তে আস্তে মিশে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো আমার মনে হয় জলটা একটু কম হয়েছে, আসলে করে করে অভ্যেস হয়ে গেছে তো। তো চলো, আরেকটু জল লাগবে। তো দিয়ে দিলাম একদম পরিমাণ মতো গরম জল। আর কোনো কাজ নেই, ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিইনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। কারণ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিইনি, ওই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর জাস্ট দেখছো সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে চাল ডাল। ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেবো, চিনি দেব, ঘি তো অবশ্যই, খিচুড়িতে একটু ঘি না হলে ঠিক ভালো লাগে না। সমস্ত মিশিয়ে নেবো। আর ওপর থেকে আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট জাস্ট রাখবো রেস্টে, তারপরে সার্ভ করে দেবো।